নিয়োগ, টেন্ডার বাণিজ্য, নারী কেলেঙ্কারি সহ নানা অভিযোগ উঠেছে বাধ্যতামূলক অবসরে পাঠানো পুলিশের বিশেষ শাখা এসবির প্রধান কর্মকর্তা অতিরিক্ত মহাপরিদর্শক মোহাম্মদ মনিরুল ইসলামের বিরুদ্ধে। শুধু তাই নয়, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শেষের দিকে পুরোটা সময় মনিরুল ইসলাম পুলিশ সদর দপ্তর ও ডিএমপির কন্ট্রোল রুমে কাটিয়েছেন। আন্দোলন দমনপীড়নের কাজে খরচের জন্য গণভবন থেকে সবশেষ 4 আগস্ট প্রায় 25 কোটি টাকা আনেন মনিরুল। পুরো টাকাটাই তার এসবি অফিসের নিজস্ব কক্ষে সুরক্ষিত ছিল। তবে পুরো টাকা কয়েকজন আত্মসাৎ করেছেন বলে অভিযোগ উঠেছে। এ ব্যাপারে দেশের শীর্ষ এক গণমাধ্যম 2 সেপ্টেম্বর এক প্রতিবেদন করেছে। 5 আগস্ট শেখ হাসিনা দেশ থেকে পালানোর পর মনিরুল আর অফিস করেননি। এসবি সূত্রে জানা যায়, এ সময় এসবিতে কর্মরত তার হেল্পিং হ্যান্ড হিসেবে পরিচিত 2 ঊর্ধ্বতন কর্মকর্তা পুরো টাকাটাই গায়েব করে দেন। জঙ্গি অভিযান নাটকের মাধ্যমে পুলিশ বাহিনীতে নাম ছড়িয়ে পড়ে মনিরুলের। তার প্রধান ও বিশেষ সহযোগী হিসেবে ছিলেন সাবেক কাউন্টার টেরোরিজম সিটিটিসির প্রধান ও অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ আসাদুজ্জামান ও পুলিশ সদর দপ্তরের ডিআইজি আমিনুল ইসলাম। এসবি সূত্রে আরও জানা যায়, গত 4 আগস্ট গণভবন থেকে 25 কোটি টাকা ছাত্র আন্দোলন দমাতে প্রণোদনা হিসেবে এসবির ডিউটিরত সদস্যদের মধ্যে বিতরণ করতে এ টাকা আনেন জঙ্গি নাটকের অন্যতম মূল হোতা মনিরুল। এসবির এএস ও এসবি প্রধানের স্টাফ অফিসার পুরো বিষয়টি জানতেন। এসবির অতিরিক্ত ডিআইজিকে তারা বিষয়টি জানালে 3 জন মিলে সব অর্থ আত্মসাৎ করার সিদ্ধান্ত নেন। গুরুত্বপূর্ণ ডকুমেন্ট আছে অজুহাতে এই টাকা আত্মসাতের উদ্দেশ্যে 5 আগস্ট সরকার পতনের পর এসবি প্রধানের অফিস কক্ষ, তার বেইলি রোডের বাসা ও সিটি এসবির ডিআইজি অফিসে তারা 3 জন তালা লাগান। 6 আগস্ট এসবি কার্যালয়ে সকল সিসিটিভি ও ডিশ লাইন কেটে দেন। ওই দিন থেকে 12 আগস্ট পর্যন্ত এই সময়ের ভেতর এসবি প্রধান মনিরুলের দপ্তরে রাখা 25 কোটি টাকা 3 জন মিলে আত্মসাৎ করেছেন। নাম প্রকাশে অনিচ্ছুক এসবির একাধিক ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, মনিরুলের নিজস্ব একটি সিন্ডিকেট ছিল, যেই সিন্ডিকেটের সাবেক মহানগর গোয়েন্দা প্রধান হারুনার রশিদ, মনির, সানোয়ার নজরুল সহ একাধিক কর্মকর্তা ছিলেন। এই সিন্ডিকেটের মাধ্যমে পুলিশের পোস্টিং, ব্যবসায়ীদের কাছ থেকে চাঁদাবাজি, টেন্ডার বাণিজ্য চালিয়েছেন। জঙ্গি নাটকের অন্যতম মূল হোতা মনিরুলের কানাডায় নিজস্ব 2টি বাড়ি ও সিঙ্গাপুরে রয়েছে নিজস্ব ব্যবসা। ঢাকা, কেরানীগঞ্জ, নারায়ণগঞ্জ, সিলেট, চট্টগ্রাম সহ দেশের বিভিন্ন স্থান থেকে প্রতিদিন বাজারের ব্যাগে করে টাকা আসতো মনিরুলের বাসায়। এসব টাকার ক্যারিয়ার হিসেবে কাজ করতেন এসবির বর্তমান এক ডিআইজি, এসএস ফাইন্যান্স ও আরেক কর্মকর্তা। তারা আরও জানিয়েছেন, মনিরুলের সম্পর্ক ছিল 2 নারীর সঙ্গে। তাদের মধ্যে একজন হচ্ছেন বর্তমান সময়ে জনপ্রিয় এক চলচ্চিত্র অভিনেত্রী। সম্প্রতি তিনি এক নির্মাতাকে ঘটা করে বিয়ে করেন। এই অভিনেত্রীকে মনিরুল বেইলি রোডে একটি বিলাসবহুল ফ্ল্যাট উপহার দিয়েছেন, যেখানে জঙ্গি নাটকের অন্যতম মূল হোতা মনিরুল নিয়মিত অবকাশ যাপন করতেন। আর একজন বর্তমান সময়ের খ্যাতিমান বিজ্ঞাপন নির্মাতা, টেলিভিশন ও চলচ্চিত্র পরিচালকের সাবেক স্ত্রী ও অভিনেত্রী। সরেজমিনে দেখা গেছে, রাজকীয়ভাবে কয়েক কোটি টাকা খরচ করে সাবেক এসবি প্রধান মনিরুলের নিজস্ব অফিস ও মিটিং রুম সাজিয়েছেন। মনিরুলের গ্রামের বাড়ি গোপালগঞ্জের মুকসুদপুর থানার বাহারা গ্রামে। জঙ্গি নাটকের অন্যতম মূল হোতা মনিরুলের বড় ছেলে ইংল্যান্ডে পড়াশোনা করছেন ও ছোট মেয়ে কানাডায়। তার স্ত্রী শায়লা ফারজানা জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব, মাঠ প্রশাসন, অভ্যন্তরীণ ও নবনিয়োগ অধিশাখা পদে কর্মরত।